কিছুকাল আগেও বই আমার ইমোশন ছিল। সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকতাম। দিনে ২-১ টা বই পড়তাম। বই নিয়ে আলোচনা করতাম, ক্রিটিসিজম করতাম। সেই সুবাদে আ মাঝে, মাঝেই বই উপহার হিসেবে পেতাম, গিফট পেতাম। গিফট দিতামও। কিন্তু বর্তমানে দায়িত্বের ভার বা বিভিন্ন ব্যস্ততায় এখন আর তেমন বই পড়া হয় না। বাসার মধ্যে হয়তো শত প্লাস বই আছে যেগুলা ধরেও দেখি নাই সময়ের অভাবে। মাঝে, মাঝে মনে হয় এই বইগুলো আসলে কেনার প্রয়োজন ছিল না। একেবারে অকাজের বই। তখন হয়তো বই কিনেছিলাম ইমোশনালি। এখন বইয়ের সাথে ওইভাবে ইমোশনালি অ্যাটাচ না। দ্যাট ইজ হোয়াই আসলে বই পড়া হচ্ছে না তেমন। যেহেতু বই পড়া কম হচ্ছে, প্রয়োজনের বই পড়ার সময় পাই না। সেখানে সাহিত্য বা বিভিন্ন নানান বই পড়াকে মাঝে, মাঝে বিলাসিতা মনে হয়ে থাকে। যা হোক আলোচনা সেটা না। তো যেহেতু আগে বই নিয়ে আলোচনা করতাম, বই নিয়ে সরব ছিলাম, তখন মাঝে, মাঝেই বই গিফট পেতাম, গিফট দিতাম। গিফট অবশ্য এখনো দেই। গত ২ দিন আগেও একটা বই গিফট করছিলাম। বাট এখন আর তেমন বই গিফট পাই না। তো কথা হলো গত কয়েকদিন আগে হোসেন হানিফ ভাইয়ের একটা গল্প 'মানুষ খাওয়া ভালো না' পড়ছিলাম এবং সেটার রিভিউ ভিডিও করছিলাম। সো হোসেন হানিফ ভাই ভিডিওটা দেখছিল এবং কমেন্টে আমার কুরিয়ার ঠিকানা চাইছিল। অ্যান্ড কুরিয়ার ঠিকানা দিলাম। তো উনি ২ দিনের মধ্যে বইটা পাঠায় দিছেন। গত ৪ই জুলাই ওনার লেখা রিসেন্ট ২৪ এ বের হওয়া একটা বই, ৪ই আগস্ট। ওনার এই বইটা উনি পাঠাইছেন আমাকে কুরিয়ারে। রিয়া গোপ একটা বুলেট আর বেহেশতি প্রজাপতি বইয়ের নাম। জুলাই গণঅভ্যুত্থান ভিত্তিক গল্পের বই। সো বইটা হাতে আসছে আমার জোহরের সময়। এখন অলমোস্ট বাজে হচ্ছে ৪:৩০ বিকেল। আমি বইটা হাতে পাইছি জোহরের নামাজের সময় কুরিয়ার থেকে। অ্যান্ড দুপুরে খাবারের পর এক বসাতেই শেষ করে ফেলছি। অ্যান্ড আসরের আজানের আগেই বইটা রিভিউ করতে বসে গেছি। সো এই হলো ঘটনা, পূর্বের ঘটনা। সো বইটা শুরুতেই বলা আছে জুলাই গণঅভ্যুত্থান ভিত্তিক গল্পের বই। বইটাতে অলমোস্ট গল্প আছে, ৫টা গল্প আছে। প্রথম গল্পের নাম হচ্ছে রক্তাক্ত জুলাইয়ে একটা অফেরতযোগ্য অফার। দ্বিতীয় গল্পের নাম মুজিব সারা বাংলায়। আচ্ছা, রক্তাক্ত জুলাইয়ে একটা অফেরতযোগ্য অফার, আহ, গল্পটা সম্পর্কে ছোট করে যদি বলতে চাই, আমি একটা সময় যখন বই রিভিউ করতাম ফার্স্টলি তখন অনেক স্ক্রিপ্ট লিখতাম, সাজাতাম কিভাবে কি করতে হবে। এই যে এখন হযবরল অবস্থায় কোনো মতে বইটা পড়েই বসে গেছি ক্যামেরার সামনে। আমি আশা রাখি এবং আমার ইচ্ছা যে আমি হোসেন হানিফ ভাইয়ের মতোই ভিডিও একেবারে উইদাউট এনি এডিট, কোনো টেক্সট এডিট বা এক্সট্রা চাপের এডিট না করে সরাসরি ছেড়ে দিতে পারতাম। ওনার কথার মাধুর্যতা আছে, কথা বলতে পারেন ওনারা। আমার ক্ষেত্রে সেটা হয় না। আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে এমন ভাবে কথা বলতে পারি আহ, সেখানে কোনো হয়তো এক্সট্রা এডিট ছাড়াও শুনতে ভালো লাগবে। মাঝে মাঝে আমার নিজের ভিডিও দেখে নিজেরই বাজে লাগে, যেটা শুনে কেমনে মানুষ, কথার মধ্যে মাধুর্যতা নাই। কি যে বলতেছে, স্ক্রিপ্টেড মনে হয় যে কথা জোর করে আনতেছে, আবার বিভিন্ন জায়গায় আটকায় যাওয়া। তো আমি চাই যাতে একবারে, যাতে কোনোভাবে না আটকাই, নিজের মনের মতো যদি কথার মধ্যে মাধুর্যতা রেখে সুন্দরভাবে শুদ্ধ উচ্চারণে যদি ভিডিওতে এসে কথা বলতে পারতাম। আহ, আজকে মূলত সেই চিন্তাকে বাস্তবের আহ, রূপান্তর করার একটা প্রয়াস হিসেবে কোনো স্ক্রিপ্ট ছাড়া এর আগেও কয়েকটা বই রিভিউ করছি। বাট আজকে বলা যায় মোটামুটি স্ক্রিপ্ট ছাড়া, একেবারে স্ক্রিপ্ট ছাড়া বইটা পড়েই কোন রকম বসে গেছি কথা বলতে। সো বইটাতে মূলত 4টা গল্প আছে। প্রথম গল্প আমরা বলছিলাম যে রক্তাক্ত জুলাইয়ে একটা অফেরতযোগ্য অফার। সো আমি বইটাতে গল্পগুলো কি বলে ফেলবো কিনা বুঝতেছি না। বলতে ইচ্ছা করতেছে, আবার আহ, কেন জানি একটা বাধাও আসতেছে। আচ্ছা, পরের গল্প হচ্ছে মুজিব সারা বাংলায়। বলতে ইচ্ছা করতেছিল না, এই জন্য ছেড়ে দিছি প্রথম গল্প। পড়লে আহ মনটা ভারী হয়ে যাবে, আমার আমার যেমনটা হইছে। তানবীরকে নিয়ে লেখা একটা গল্প। So, তানবীর হচ্ছে লেখকের যে বাড়ি বগুড়া এবং লেখকের জেলা উপজেলা হচ্ছে আহ সারিয়াকান্দি। তানবীরের বাড়িও বগুড়া সারিয়াকান্দিতে। তানবীর ঢাকায় থাকতো। তানবীর কখনো আন্দোলনে যায়নি ভাবে, কিন্তু একদিন গেছে। আন্দোলনে না গেলেও সে আন্দোলন সাপোর্ট করতো। একদিন 19শে জুলাই সাহস করে আন্দোলনে গেছে এবং ওই দিনই তার
প্রথম এবং শেষ আন্দোলন ছিল। ওখান থেকে তাকে জেলে নেওয়া হয়, জেল থেকে ছাড়ানো হয় কিছুদিন পর। বাট পুলিশ তাকে ছেড়ে দিয়েও বাঁচায় রাখে নাই, গুলি করে মেরে ফেলছে একদিন রাতে। এটা নিয়েই গল্পটা। রক্তাক্ত জুলাইয়ে একটা অপরিহার্যযোগ্য অফার। দ্বিতীয় গল্প হচ্ছে মুজিব সারা বাংলায়। এই গল্পটাতে বলা হয়েছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায়, এবং আমরা সবাই হয়তো ভিডিওটা দেখছি, আই থিঙ্ক আপনিও দেখছেন। ওই যে শেখ হাসিনার সাথে এক লোকের ফোন আলাপ হচ্ছিল, যেখানে ওই লোক মিনিটে 19 বার আফা আফা বলতেছিল। তো ওই লোকের মেসেজ, কি মেসেজ দিছিল বা তাদের সেই কথোপকথন, সেটাকে আবার তুলে ধরছে, বা লেখক নিজের সাহিত্যের ভাষায় তুলে ধরছেন। এবং এই জায়গায়ও একটা হত্যা হয়। এই যে লোক শেখ হাসিনাকে আফা আফা বলতেছিল, ওই লোকের ছোট ভাই আবার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক। তো ওদের মধ্যে একটা জেরা হয়, এন্ড এই লোক তাকে মেরে ফেলে। এই গল্প নিয়ে লেখা হয়েছে। তৃতীয় গল্প হচ্ছে সুমন চন্দ্র মোহন্ত। সুমন চন্দ্র মোহন্ত হচ্ছে আহ, লেখকের যেখানে থাকতেন পাশেরই একটা বাজারের সেলুনের নাপিত। লেখক হোসেন হানিফ ভাই যার কাছে চুল কাটাতেন। তো 24-এর আন্দোলনের আগে, 22-এর নির্বাচনের পরে উনি ওখানে যাইতেন, চুল কাটা শুরু করছেন। তো সুমন চন্দ্র মোহন্তের সাথেও লেখকের এর আগেও কিছু গল্প ছিল, লেখক সেটাও গল্পে তুলে ধরেছেন এই বইতে। বাট লেখক জানতেন না যে সুমন চন্দ্র মোহন্ত আন্দোলনে আহ, শহীদ হন বা নিহত হন। লেখক যখন জানতে পারেন বিষয়টি, লেখকের মন ভার হয়ে যায়, সেই গল্পটাই উল্লেখ করছেন। সত্যি বলতে এই গল্পটা পড়ে আমি নিজেও কাইন্ড কাইন্ড অফ কাইন্ড অফ কি, আমার নিজেরও চোখ দিয়ে পানি বের হয়েছে। পরবর্তী গল্প হচ্ছে শাপলা নিয়ে কোনো কথা না। এই গল্পটাতে তেমন দুঃখ ওইভাবে পাই নাই, তবে আমরা জানি 5ই মের শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে গল্পটা লেখা হয়েছে। এই গল্পে কোনো খুনোখুনির ঘটনা না থাকলেও আয়না ঘরের আলোচনা এসেছে এই গল্পে। এন্ড লাস্ট গল্প রিয়া গোফ একটা বুলেট আর বেহেশতি প্রজাপতি, যে এই গল্পের নামে লেখক বইটা লিখেছে, বইটার নাম দিয়েছেন। সো এই গল্পটা আসলে আমার মন ছুঁয়ে গেছে সত্যি বলতে। আমি এই গল্পটা আমার বোধহয় আবার পড়বো, মাঝে মাঝেই পড়বো, মন খারাপ থাকলে পড়বো। আর রিয়া হচ্ছে হিন্দু পরিবারের 5 বছরের একটা মেয়ে, কেবল ছাদে উঠছে খেলতে দুপুরে খাবারের পর, এন্ড গুলি এসে তার মাথার এই দিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে যায়। তো এই গল্পটা পড়ে আমি প্রচন্ড রকম কান্না করছি এই কিছুক্ষণ আগেই, জাস্ট। এন্ড আমি জাস্ট কি বলবো, আমি ভাষা হারিয়ে বলতেছি। আহ 5টা গল্প দিয়ে বইটা লেখা হয়েছে, আমি বললামই তো আমি এক বসায় পড়ে শেষ করছি। আহ আমার কাছে মেইনলি হোসেন হানিফ ভাইয়ের লেখা বা ওনার কথার ধরন ভালো লাগে। আমি জানি না এটা কি ওনার আঞ্চলিকতার মধ্যে পড়ে কিনা। উনি প্রমিত বাংলায় কথা বলেন, কিন্তু কেমন যেন ওনার মধ্যে কথার মধ্যে একটা টান আছে। আমি ওনার এই মানুষ খাওয়া ভালো না গল্পটা পড়েও সেই টানটা উপভোগ করছি, ফিল করছি। এবং আজকের এই বইটা পড়েও ওনার ইউটিউব ভিডিওতে যে কথা বলার ধরন, সেই স্টাইলটা পাইছি, and যার কারণে আসলে মজা পাইছি। আর এই তো 5টা গল্প নিয়ে লেখা হয়েছে এই বইটা। বইটা প্রকাশ পাইছে এই গত মাসেই, জুলাই 2026-এ। বইটা নিয়ে যদি আর কিছু বলতে চাই, বইটা প্রকাশ করছে বাজবিছার প্রকাশনী। বই পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 64 পৃষ্ঠা, এন্ড প্রচ্ছদ মূল্য রাখা হচ্ছে 150 টাকা। আর রিসেন্টলি লেখক এই বইটা নিয়ে, লেখকের কোন এক ফ্রেন্ড এই বইটা নিয়ে হয়তো একটা ইয়ে চালাচ্ছেন, গিভ অ্যাওয়ে চালাচ্ছেন। সো অনেকজন মানুষকে বই গিফট করতেছেন, তার মধ্যে এটা আমার, আমি তো পাইলাম এটা। আর ক্রিটিক, আমি ক্রিটিসিজম করে থাকি, বাট যদি খারাপ দিক তুলতে চাই, আমার কাছে বইয়ের প্রচ্ছদটা ভালো লাগে নাই। বিইং অনেস্ট ভাই, আমার কাছে প্রচ্ছদটা কেমন জানি, আমি টুকটাক ডিজাইন করি, সো অ্যাজ এ ডিজাইনার কেমন জানি লাগতেছে, মানে প্রচ্ছদটা দেখলে ফিলটা আসতেছে না, এই একটা বিষয়। আর বাজবিচার প্রকাশনীর বই আমি এর আগে পড়ি নাই। বাজবিচার বুকস, বাজবিচার বুকস নামে যে কোনো প্রকাশনী আছে সেটা আমি জানতাম না এর আগে। আজকেই বাজবিচার বুকস এর প্রথম বই পড়লাম, এবং বেশ কয়েকটা টাইপিং মিস্টেক পাইছি, বানান মিস্টেক। সম্ভবত 48 পৃষ্ঠা একটা বানান ভুল আছে, আরো কয়েকটা আমি হয়তো যদি রিভিউ লিখি তাহলে সেখানে হয়তো তুলে ধরবো। 58 পৃষ্ঠায় বোধহয় একটা আছে, আমি মার্ক করে রাখছিলাম, পরবর্তীতে লেখার সময় এটা ধরে দেব। সো এই তো বইটাতে আহ, জুলাইয়ের 5টা গল্প উল্লেখ করা হয়েছে, এন্ড চাইলে আপনারা পড়তে পারেন।
আর আমার বোধহয় আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, আমি নিজেও ইচ্ছা করে বড় করেই করছি। শুরুতেই বলছিলাম যে আমি চাচ্ছি যে এডিট ছাড়া, একেবারে স্ক্রিপ্ট ছাড়া যাতে কথা বলতে পারি উইথ মাধুর্যতা, অ্যান্ড সেই কথা যেন শুনে ভালো লাগে। সেই প্রয়াস নিয়েই মূলত আজকের ভিডিওতে আসা। সো আজ এই পর্যন্তই, পরবর্তীতে হয়তো কোনো বই নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।